আব্দুল্লাহ হীরা, 17 ঘন্টা বাকি ভোট গ্রহণের এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ নিয়ে সর্বত্র আমরা আমাদের সহকর্মীদের দ্বারা জানতে পারছি। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটু আমি জানতে চাই, নিশ্চিত কতটা হতে পারে? বেশ কয়েক মাস ধরে কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আলোচনা শুনছি। শেষ মুহূর্তে আসলে কি মনে হয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত কতটা হতে পারে, কি বলবেন? তানিয়া হারুন যেমনটি বলছিলেন যে দিনের অপেক্ষা শেষে ঘন্টার অপেক্ষা চলে এসেছে জাতীয় নির্বাচন উৎসবের ভোট। যেখানটা আমি আছি জাতীয় সংসদ ভবনের অস্থায়ী স্টুডিও, যেটি ডিবিসি, আমরা এখান থেকে যুক্ত হয়েছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। এবং সারা দিন আজকে যে ভোটের আগের যে অপেক্ষা, যে প্রস্তুতি, ভোটের সরঞ্জাম কোন কোন জায়গায় পৌঁছেছে ইতিমধ্যে আমরা অবশ্যই দর্শকদের বিভিন্ন প্রতিবেদনের মধ্য দিয়ে জানিয়েছি। ভোটের সরঞ্জাম স্ব কেন্দ্রে পাঠানো হচ্ছে বা পৌঁছে যাচ্ছে এবং নিরাপত্তা বাহিনীগুলো যে যার জায়গা থেকে টহল দিচ্ছে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন তানিয়া হারুন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্যই নির্বাচন কমিশন বারবার বিভিন্ন জায়গায় তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী ফরাদ আছেন মহাখালী এলাকায়। ফরাদের কাছে জানতে চাইব যে ফরাদ, মহাখালী এলাকায় আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন? দর্শকদের অর্থাৎ সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন ভোটকে কেন্দ্র করে? যেমনটা জানাচ্ছিলাম যে ভোট কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ অন্যান্য সংস্থা মাঠে নেমেছে এবং তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। পাশাপাশি রাজধানীর সার্বিক নিরাপত্তা টহল টিম বসিয়েছেন, পাশাপাশি পেট্রোলিং টিমও আছেন। তারাও কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন সড়কের পাশাপাশি বিভিন্ন অলিগলি সেখানেও কিন্তু তারা যাচ্ছেন এবং তারা কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থার সার্বিক বিষয়গুলো দেখছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। বিশেষ করে তাদের বেশ কিছু কেন্দ্রের তার যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি নজরদারি দিচ্ছেন এবং রাজধানীর তে বিভিন্ন ধরনের অস্ত্র ঢুকছে এমন একটা তথ্য কিন্তু বারবার আসছে। সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার চেক করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি, যে গাড়িগুলোকে সন্দেহ হচ্ছে সেই সন্দেহ গাড়িগুলোকে তারা তল্লাশি করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বলছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষের জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং গত কয়েক নির্বাচনের চেয়ে এবার নির্বাচনে কিন্তু অধিক পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং ডিএমপি সহ সারা দেশে সেই নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না, সেই বিষয়গুলোকে তারা বিবেচনায় রাখছেন। এবং আরেকটা বিষয় বলে রাখি যে ভোটারদেরকেও কিন্তু তারা বিভিন্ন, আমি দেখেছি সেনাবাহিনীর যে টহল টিম রয়েছে তারা কিন্তু মাইকিং করছেন। তারা ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে এবারে ভোট কেন্দ্রে কোনো ধরনের যেন অপতৎপরতা কেউ না চালাতে পারে, ভোট কেন্দ্রে এসে যেন ব্যালট বাক্স ছিনতাই এমন কোনো ঘটনা যেন না ঘটাতে পারে সে বিষয়ে তারা তৎপর রয়েছেন এবং সার্বিক বিষয়ে তারা গোয়েন্দা নজরদারি রেখেছেন। পাশাপাশি সাইবারে যেন কোনো ধরনের সহিংসতাপূর্ণ যেন কোনো কেউ পোস্ট না করতে পারে এবং কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য দিতে না পারে সে বিষয়গুলোও কিন্তু তারা নজরদারি রাখছেন। এবং আজকে কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সব বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন তারা যে কোনো ধরনের রাজধানীতে অস্থিতিশীল করতে না পারে এবং অস্ত্রের যেন কোনো অবৈধ। ফরাদ, ধন্যবাদ। ফরাদ জানাচ্ছিলেন মহাখালী এলাকার সার্বিক পরিস্থিতি, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কি অবস্থায় আছে, সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের প্রতিক্রিয়ার কথাও আমরা জানছিলাম। আমরা এই মুহূর্তে যেতে চাই সহকর্মী নাজবুল, তিনি আছেন মগবাজার এলাকায়। ঠিক নাজবুলের কাছেও একই প্রশ্ন যে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, সাধারণ মানুষ কী ধরনের সেখানে উপস্থিতি রয়েছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সে ধরনের টহল ব্যবস্থা কেমন দেখছেন? তানিয়া, আর মাত্র কয়েক ঘন্টা এরপরই সেই মাহেন্দ্রক্ষণ যখন থেকেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে এবং এই ভোট গ্রহণ উপলক্ষে এখন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রে সর্বশেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলমান রয়েছে। আমি একটু ক্যামেরা আপনাদেরকে দেখাতে চাই যে আমি এই মুহূর্তে রয়েছি মগবাজারের ইস্পাহানি বালিকা বিদ্যালয়ে। এই বিদ্যালয়টি একটি ভোট কেন্দ্র এবং এইখানে 4টি কেন্দ্র রয়েছে মোট, এবং 4টি কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনী যেই সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো চলে এসেছে। বিশেষ করে আমি যদি বলি যে অমোচনীয় কালি, ব্যালট বাক্স, ব্যালট পেপার সব ধরনের সরঞ্জামই চলে এসেছে এবং নির্বাচন কক্ষ তৈরি করার কাজ এই মুহূর্তে চলমান রয়েছে। এখানে যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে অনেকগুলো বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চগুলো এখান থেকে সরানো হচ্ছে। পাশাপাশি সেই
বেঞ্চগুলোকে ঠিকভাবে সাজানো হচ্ছে, যেখান থেকে আসলে মূলত ভোটাররা আসবেন, এসে তাদের তথ্য অনুযায়ী তাদের ছবি, তাদের নাম এগুলো দেখে তারা ভোট দিতে যাবেন এবং ব্যালট পেপার সংগ্রহ করবেন। যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে এখন এই মুহূর্তে ঠিকঠাক করা হচ্ছে। পাশাপাশি ভোট দেওয়ার জন্য যেই গোপন কক্ষ রয়েছে সেই গোপন কক্ষ প্রস্তুত করা হবে। তো সেই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে, এখনো এই কাজগুলো পুরোপুরি শেষ হয়নি। তবে এখানকার যারা রয়েছেন দায়িত্বরত, সেই দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে হয়তো দিনের আলোর মধ্যেই এই প্রক্রিয়াগুলো তারা শেষ করতে চান যাতে, এবং এই পুরো বিষয়টি কিন্তু যারা এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এখানকার যেই প্রিজাইডিং অফিসার তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই কাজগুলো হয়েছে। পাশাপাশি এখানে আনসার ভিডিপির সদস্যরাও তারা রয়েছেন, তারাও এইসব কাজগুলোতে সহযোগিতা করছেন। এখানে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারাও রয়েছেন। তো সব মিলে কালকে সকাল 7:30 থেকে ভোট হবে। তো এই ভোটের যে উৎসব, সেই উৎসবটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এর জন্য শেষ সময় যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো শুধু এখানেই না, ঢাকার সহ সারা দেশের সবগুলো যে ভোট কেন্দ্র রয়েছে। মগবাজার এলাকার সার্বিক পরিস্থিতি আপনারা তুলে ধরছিলেন। নাজবুল, আপনি মগবাজার এলাকার যে সার্বিক পরিস্থিতি তুলে ধরছিলেন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু চলে যেতে চাই ফার্মগেট এলাকায়, সেখানে আছে সহকর্মী আরিফ। তার কাছ থেকে জানতে চাই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন যে পরিস্থিতি ফার্মগেট এলাকায়, সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কারোর সঙ্গে কথা বলতে পারছেন কি না। আমরা অনেক বিদেশি গণমাধ্যম কর্মীকে আমাদের আশপাশে দেখছি, আপনার ওখানে বিদেশি গণমাধ্যমকে পেয়েছেন কি না, তাদের কোনো কৌতূহল বা শেষ পরিস্থিতি সেটা কিন্তু ভোট কেন্দ্রগুলো আমরা সকাল থেকেই ঘুরে দেখেছি। অনেক জায়গাতে আমরা দেখেছি, বিশেষ করে ঢাকা 17 আসনে আমরা যেটা দেখেছি যে সেখানে 124টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে বলা যায় যে দুপুরের পর থেকেই ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে যাওয়ার কথা রয়েছে। এমনকি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, রাজধানী কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গেছে। আরেকটি নতুন যে তথ্য একটু বলতে চাই যে আগামীকাল নির্বাচন, সেখানে উৎসবমুখর পরিবেশে যে যার মতো কিন্তু ছুটে যাচ্ছেন, ছুটে গেছেন তাদের যে প্রিয় প্রার্থী, সেই প্রার্থী নির্বাচিত করার জন্য, ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ, ভোটাররা তারা কিন্তু ঢাকা ত্যাগ করেছেন। এর পাশাপাশি নতুন একটি তথ্য, সেটা হচ্ছে আবহাওয়ার খবর। যদি আমরা একটু ব্যতিক্রমী একটি তথ্য দিতে চাই যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলা হচ্ছে যে আগামীকাল স্বাভাবিক যে আবহাওয়া সেটা থাকবে, এবং কি তারা বলছেন তাপমাত্রা 11 থেকে 15, সকালবেলা যে তাপমাত্রা থাকবে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, এবং কি দুপুরের দিকে সেটা হচ্ছে 21 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে। তবে যে আর্দ্রতা সেটা আসলে উপলব্ধি করা যায় বা অনুভূতি হবে না গরমটা। তো সবকিছু মিলেই বলা যায় যে এই নির্বাচনটা সাধারণ মানুষের জন্য উৎসবমুখর হবে। পাশাপাশি আবহাওয়া কিন্তু বলা যায় যে নির্বাচনের পক্ষেই। এটা আসলে একটি ব্যতিক্রমী একটি বিষয়, সেই তথ্যটা দিয়েই আসলে জানানোর চেষ্টা করছি। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বিষয়ে, আপনি জানেন যে রাজধানীতে প্রায় বলা যায় 2131টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 37টি কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ। সেই মোতাবেকই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ঢেলে সাজানো হয়েছে এবং কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিভিন্ন জায়গায় অলিগলি সব জায়গাতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সশস্ত্র বাহিনীর যে টহল, সেটা কিন্তু আমরা সকাল থেকেই সেটা দেখতে পাচ্ছি, এবং কি সন্ধ্যার পরে সেটা বাড়ানো হবে বা তল্লাশি চেকপোস্ট, সেই বিষয়গুলো কিন্তু বাড়ানোর কথা রয়েছে। তো এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ আরিফ, আপনি জানাচ্ছিলেন ফার্মগেট এলাকা থেকে সেখানকার পরিস্থিতি। পাশাপাশি আমরা টানা দেখলাম যে ফরাদ জানালেন মহাখালী থেকে, নাজমুল জানালেন মগবাজার থেকে, এবং সেই সঙ্গে আরিফের কাছ থেকে, সহকর্মী আরিফের কাছ থেকে জানলাম আমরা ফার্মগেট এলাকা থেকে। এই মুহূর্তে আমরা অস্থায়ী যে স্টুডিও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে আমরা আবার ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়া হারুনের কাছে। তানিয়া হারুন। আব্দুল্লাহ হীরা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সংসদ ভবন স্টুডিও থেকে যুক্ত থাকার জন্য।